আরজে করে ডাক্তারি পড়ুয়ার নৃশংস মৃত্যুতে বাবা মায়ের চোখের জল শুকিয়ে গেছে। তাদের মন এখন পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছে। তাদের চোখে মুখে শুধু একটাই কথা, মেয়ের সুবিচার চাই। যারা তাদের মেয়েকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিল, যারা তাদের মেয়েকে তিল তিল করে কষ্ট দিয়ে মেরেছে, তাদের শাস্তি চাই, সুবিচার চাই। এর থেকে আর বেশি কিছু চান না তারা। আর এই অবস্থায় মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা নিতে সরাসরি না করে দিয়েছেন। বলছেন যদি তারা মেয়ের জীবনের বিনিময়ে যদি টাকা নেন তাহলে তাদের মেয়েটা খুবই দুঃখ পাবে। আরজি করে ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের পাশে দাঁড়াতে তাদের আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেন। তবে তা নিতে অস্বীকার করে দিয়েছেন মৃত ডাক্তারের বাবা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা প্রথম থেকে অস্বীকার করে আসছি, আগে বিচার হোক, তারপরে নবান্নে গিয়ে নিয়ে আসব। আমরা যদি মেয়ের জীবনের বিনিময়ে যদি টাকা নিই, আমার মেয়েটা খুব দুঃখ পাবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সিবিআইকে আমরা যা বলেছি আইনগত ব্যাপার, সেগুলো তো প্রকাশ্যে বলা নিষেধ আছে না, সেগুলো তো বলা যাবে না। সিবিআইয়ের সঙ্গে যে সমস্ত কথা হয়েছে এগুলো বলা মুশকিল আছে। হ্যাঁ, বয়ান রেকর্ড করেছে এবং লিখিত সমস্ত যত ক্লু আছে আমাদের কাছে সেগুলো ওরা লিখিত নিয়ে গেছে। কালকে যেটা ঘটনা ঘটলো আরজি করে যে না, এই ব্যাপারেও আমি মন্তব্য করতে পারবো না, আমি তো জানি না, আমি এত দূরে রয়েছি। তবে এত লক্ষ লক্ষ কোটি কোটি আর কি ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এইটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তাদের পাশে আছি এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই। সবাইকে আমার নিজের ছেলে মেয়ের মতো মনে করছি, যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করছে। না, সেরকম এটা শুনুন, এটা যে প্রশাসনের কাজ, এটা প্রশাসন বুঝবে। এর পেছনে আমি তো মন্তব্য করাটা ঠিক না, এটা বিচার বিভাগের একটা বিষয়, এটা আমি কি করে বলবো। হ্যাঁ, বলেছে সিবিআই যে আপনার যা এভিডেন্স আছে তাতে আমরা আসামিকে যদি ক্রিমিনালকে বের করতে পারি অবশ্যই তার চরম শাস্তি হবে, সে আশ্বস্ত তারা করে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বলেছেন করে দেবো। কালকে যেভাবে গোটা রাজ্য বা দেশ বলা, হ্যাঁ ওটা তো বললাম, আবার সেটা বলছি যে সেটাতে কি বিচার পাওয়ার যে ভরসা সেটা কি বাড়ছে? অবশ্যই বাড়ছে। এত কোটি কোটি ছেলে মেয়ে, সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মনে করছি। একটা দেশবাসীকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের এভাবে পাশে থাকার জন্য। সেটা আমরা প্রথম থেকেই তো ডিনাই করে আসছি। আর্থিক ক্ষতিপূরণ আমার মেয়ের জন্য, মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। সেটা তো আপনাকে আমি বলেছি, যদি কোনো বিচার পাই অবশ্যই গিয়ে আমরা বলেছি নবান্নে গিয়ে নিয়ে আসবো। 14ই আগস্ট বিহারে মথুরাতে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বক্তব্য রাখতে উঠে আরজি করের ঘটনা প্রসঙ্গে ক্ষতিপূরণের বিষয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমি এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার, আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। ওনারা এটা বলেছেন আমায়, আমি জাস্ট কোট করছি। এবং তাছাড়াও আমি ওনাদের যখন বললাম, ওনাদের যাদের যাদের প্রতি সন্দেহ হচ্ছে নামগুলো বলুন, কি কি খবর আছে বলুন, আর আমাকে রবিবার পর্যন্ত টাইম দিন। আসল কালপিট তো অ্যারেস্ট হয়েছে, সাথে যদি কেউ থাকে তাকে আমরা ডাকবো এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। উনি কিছু কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে পুলিশ বলেছিল আমরা সবাইকে ডাকবো, এবং জুনিয়র ডাক্তারদের কিছু লোককে তারা অলরেডি ডেকেছিল, তাছাড়াও আরও অনেককে ডেকেছিল। এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল,
হ্যাঁ, আমরা ওটা সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা চাইব, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। আরজি করের ডাক্তারি পড়ুয়া নৃশংস মৃত্যুতে বাবা মায়ের চোখের জল শুকিয়ে গেছে। তাদের মন এখন পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছে। তাদের চোখে মুখে শুধু একটাই কথা, মেয়ের সুবিচার চাই। যারা তাদের মেয়েকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিল, যারা তাদের মেয়েকে তিল তিল করে কষ্ট দিয়ে মেরেছে, তাদের শাস্তি চাই, সুবিচার চাই। এর থেকে আর বেশি কিছু চান না তারা। আর এই অবস্থায় মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা নিতে সরাসরি না করে দিয়েছেন। বলছেন, যদি তারা মেয়ের জীবনের বিনিময়ে যদি টাকা নেন, তাহলে তাদের মেয়েটা খুবই দুঃখ পাবে। আরজি করে ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের পাশে দাঁড়াতে তাদের আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেন। তবে তা নিতে অস্বীকার করেছেন মৃত ডাক্তারের বাবা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। সিবিআইকে আমরা যা বলেছি আইনগত ব্যাপার, সেগুলো তো প্রকাশ্যে বলা নিষেধ আছে না, সেগুলো তো বলা যাবে না। সিবিআইয়ের সঙ্গে যে সমস্ত কথা হয়েছে এগুলো বলা মুশকিল আছে। মানে আপনাদের কি বয়ান ওরা রেকর্ড করে নিয়েছে? হ্যাঁ, বয়ান রেকর্ড করেছে এবং লিখিত সমস্ত যত ক্লু আছে আমাদের কাছে সেগুলো ওরা লিখিত নিয়ে গেছে। কালকে যেটা ঘটনা ঘটলো আরজি করে যে ভাঙচুর, না, এই ব্যাপারেও আমি মন্তব্য করতে পারবো না, আমি তো জানি না, আমি এত দূরে রয়েছি। তবে এত লক্ষ লক্ষ কোটি কোটি আর কি ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এইটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তাদের পাশে আছি এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই। ভালো ছেলে সমস্ত মানুষের সবাইকে আমার নিজের ছেলে মেয়ের মতো মনে করছি, যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন মানে প্রতিবাদ করছে। আপনার কি মনে হচ্ছে কোনো ট্যাম্পার করার জন্য, মানে তথ্য প্রমাণ লোপাটের জন্য এরকম, মানে না সেরকম থিওরি, এটা শুনুন, এটা এগুলো হচ্ছে বলা যাবে না। এটা যে প্রশাসনের কাজ, এটা প্রশাসন বুঝবে। এর পেছনে আমি তো মন্তব্য করাটা ঠিক না, এটা বিচার বিভাগের একটা বিষয়, এটা আমি কী করে বলবো। হ্যাঁ, বলেছে সিবিআই যে আপনার যা এভিডেন্স আছে তাতে আমরা আসামিকে যদি ক্রিমিনালকে বের করতে পারি অবশ্যই তার চরম শাস্তি হবে, সে আশ্বস্ত তারা করে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বলেছেন করে দেবো। কালকে যেভাবে গোটা রাজ্য বা দেশ বলা, হ্যাঁ, ওটা তো বললাম, আবার সেটা আমি নিয়ে বলছি যে মানে সেটাতে কি বিচার পাওয়ার যে ভরসা সেটা কি বাড়ছে আপনার? অবশ্যই বাড়ছে। এত কোটি কোটি ছেলে মেয়ে, সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মনে করছি। সমস্ত একটা মেয়ে, দেশবাসীকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের এভাবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।